কি ঘরে বন্দি হয়ে থাকা দরকার, কোনো দিনই পসিবল না। তার জন্য দেখো, শখের বর যদি থাকে না, সব কিছুই সম্ভব হয়ে উঠতে পারে। তাই ওই শখ পুরা করতে আমার বরই চলে এসেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে বাসি কাজ করে সব রেডি হয়ে তারপর তোমাদের দাদাভাই বাজার টাজার করে আসলো। হঠাৎ করে বলল, চলো সব সময় তো ঘরেই থাকো, ঘরেই রান্না করে খাও। তো এখন তো ঠান্ডার দিন পড়েছে, সবাই পিকনিক যাচ্ছে, চলো আমরা পিকনিক গিয়ে আসি। তাই তোমাদের দাদাভাই রেডি হয়ে গেল আমাদেরকে নিয়ে। তারপরে ঘরে রান্না বাড়াটা করলাম, করে তারপর হঠাৎ করে আমরা প্ল্যান করে চলে গেলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি তাও জানি না। তোমাদের দাদাভাই বলছে চলো, যেখানে নিয়ে যাব সেখানেই যাবে। তো তোমাদের জন্য আজকে পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাইথানের দিকে। তারপর দেখো, এই মাইথান মন্দিরে আমাদের দুইজনের বিয়ে হয়েছিল। তোমাদের দাদাভাই আমার বাবার তখন অনেকটাই পরিস্থিতি খারাপ ছিল, কেন কি বিয়ার সময়তে আমার বাবার অসুস্থ ছিল, জিএমসিতে গুয়াহাটি ভর্তি ছিল। ওখান থেকে এসে আমাদের বাবা অনেক তাড়াতাড়ি করেই বিয়ে দিতে হলো, কেন তখন তো রাজি আছিল না বাবা, কিন্তু হঠাৎ করে বাবার অসুস্থতার কারণে তাড়াতাড়ি করে বিয়ে হয়ে গেছে ওই মন্দিরে। তারপর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মন্দিরের সামনে দিয়ে চলে আসলাম। তারপর দেখো, এত সুন্দর প্লেস, এখানে সবাই পিকনিক খেতে আসে, অনেক ভালো লাগে। এটা মাইথান মন্দিরের সামনে দিয়েই আসতে হয়। তো খুবই ভালো লাগে জায়গাটা, অনেকটাই খুশি হয়ে গেলাম আজকের দিনটায়। তারপরে এসে এখানে ডিম সেদ্ধ করে ঘরের থেকে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা ডিমগুলো ছুলে নিচ্ছি, সবাই মিলে খাবো। আমাদের দাদা ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডটাও এসেছে। খালি বাবা আসে নাই, বাবা ঘরেই আছে, তার জন্য রান্না বাড়া করা হয়ে এসছে। তারপরে এখানে দেখো আমরা ডিমগুলো ছুলে নিচ্ছি, আর খাওয়ার থেকে বেশি ফুর্তি করতে পেরেছি, ওইটাই ভালো লাগছে। চারিদিকে পিকনিক চলছে, রবিবার বলে অনেকটাই ভিড় ছিল। তো কি ভালো লেগেছে দেখো, ঘরের থেকে রান্না বাড়া করে নিয়ে এসেছিলাম, মাংস বানিয়েছি, লোকাল মুরগি, আর এদিকে তোমাদের দাদাভাই অনেক কিছু এনেছে ছেলের জন্য, আমাদের জন্য, সবার জন্য। তো তোমাদের দাদাভাই ওখানে বসে বসে বন্ধুদের সাথে কথা বলছে, আর এদিকে আমরা সরষা খেতে এসে কয়টা রিলস বানিয়েছি, আর এদিকে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে দেখাবো বলে ভিডিও করেছি। এত সুন্দর জায়গা, আমি ফার্স্ট টাইম এসেছি এখানে সরষা খেতে, এত ভালো লেগেছে। কতগুলো রিলসও করেছি, ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, দেখতেই পেয়েছো। এই ভিডিওটা করা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দেখো ভিডিওগুলো আমি তোমাদের সাথে এডিট করে দিতে পারছিলাম না, তার জন্য আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো সবাই মিলে ওইখানে ভিডিও টিডিও করে এসে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এখানে মা দেওয়া থাওয়া করছে, আর ছেলে চিন্তায় পড়ে গেছে কি দিয়ে খাবে। ওর কাকিমণি ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘরেই চলে এসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলল চলো একটু বিকেলে কিছু খেয়ে আসি। তারপরে খাওয়া দাওয়া করে এসে এখানে সবাই মিলে বসে গল্প গুজব করছি। তোমাদের দাদাভাই ওই ঘরে আছে, আর আমরা সবাই মিলে টিভি দেখছি। তো এখানে বোনও বসে আছে, মোবাইল দেখছে। আর এখানে 9টা বেজে গেছে। তারপরে এখানে খাওয়া দাওয়া করব, রাত্রের খাওয়া কিন্তু একটু দেরি করেই খাবো, 10টা বাজলে। তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতেও পারিনি রাত্রের ভিডিওটা কি করলাম। তো এখানে মা এসে বসে রুটি বানিয়ে নিচ্ছে, আর এদিকে দুপুরের চিকেনও ছিল, আধা রেখে গেছিলাম। তো ওই চিকেন দিয়েই এখন রুটি সবাই খাওয়া দাওয়া করবে। তো বোন দেখো ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। এদিকে তোমাদের দাদা ভাইও বসে আছে খাওয়ার জন্য। আজকের পরের দিনের ভিডিও দেখো, কত জামা কাপড় গেলাম যে পরে, ওগুলো ধোয়া হয়েছে, তো সবগুলো ভিজা, কি আর করব বলো। এদিকেও জামা কাপড় সব ভিজা হয়ে রয়েছে। তো দেখো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো বলবে। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিবে। তো বাই বাই আজকের জন্য। তো জামা কাপড়গুলো নিয়ে যাই ঘরে, সবগুলো শুকিয়ে গেছে, কয়েকটা জামা কাপড়।